মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে বিজেপির বিজয় সংকল্প সভা অনুষ্ঠিত হয় মালদহের হাবিবপুরের কেন্দ্রপুরের হাই স্কুল মাঠে। সভায় প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের উপরে একরাশ ক্ষোভ উগরে দেন বিরোধী নেতা। তৃণমূল পার্টি আর ওদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি আগে দিদি ছিলেন, এখন তিনি পিসি হয়ে গেছেন। তিনি পরিবারবাদ, ভ্রষ্টাচার এবং তোষণের রাজনীতির বাইরে কোন রাজনীতি করেন না। তৃণমূল কত আসনে লড়ছে আমরা এনডিএ বিজেপি 5-4-3 সব আসনে লড়ছি। বিজয় ডঙ্কা বাজতে শুরু করেছে। অরুণাচলে বিধানসভার ভোট হচ্ছে, মুখ্যমন্ত্রী সহ 10 জন ইতিমধ্যে বিজেপির এমএলএ বিনা প্রতিদ্বন্দ্বিতায় অরুণাচল প্রদেশে জিতে গেছে। জয়ের ডঙ্কা বাজতে শুরু করেছে উত্তর পূর্বাঞ্চল থেকে। ওরা কতগুলো আসনে লড়ছে? তোলামূল প্রাইভেট লিমিটেড কোম্পানি, পিসি ভাইপোর কোম্পানি, তারা পশ্চিমবঙ্গে 42, আসামে 1 আর মেঘালয়ে 1 আর অখিলেশের সৌজন্যে 45। এই 45টা আসনে 5টাতে জিতবে কিনা আমি জানি না। এরা দেশের নির্বাচনে তৃণমূল ভূমিকা নেই, তাই আপনারা ভোট নষ্ট করবেন না। এখানে যিনি দাঁড়িয়েছেন তিনি তো সব গুণের গুণান্বিত, পুলিশের আইপিএস অফিসার, তিনি সব গুণ আছে। আপনি যদি বালুরঘাটে কান পাতেন আর মালদাতে যখন এসপি ছিল তখন কান পাতেন, তাহলে জানতে পারবেন ইনিও শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি। শাহজাহান মাঝরাতে মাতৃমণ্ডলীকে পিঠে খাওয়ার নাম করে 10 বছর ধরে যা করেছে, ইনিও একই দোষে দুষ্ট। কান পাতলেই শুনতে পাবেন। আর যত পঞ্চায়েত পুরসভার ভোট হয়েছে দক্ষিণ দিনাজপুরে, মালদা জেলাতে, সব ভোটে রিগিং আর ছাপ্পার নায়ক হচ্ছে এই প্রাক্তন আইপিএস অফিসার, তাকে দাঁড়িয়েছে। তো হাওয়া বড় খারাপ। আমার সঙ্গেও বহু লোকের যোগাযোগ আছে, বলছে মুস্তাক